আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হাটহাজারীর হুজুর বসে আছেন অফিসে। হাটহাজারী সরকার ডাক দিয়া কয়, এই মন্ত্রী দৌড় দে, হাটহাজারীর সাথে বেয়াদবি হবে না, হুজুরের দোয়া নিয়ে কাজ আছে তাড়াতাড়ি। মন্ত্রী মহোদয় এমন একটা দৌড় দিছেন, হাটহাজারী হুজুরে তো সোফার মধ্যে বসা। মন্ত্রী জীবনে টুপি না দিল, একটা টুপি লাগায় দৌড়। জামা পরে নাই, জামা লাগাইছে, যাইয়া এবার নিচে বসছে ফ্লোরে। হুজুরে কয় চেয়ারে বসেন, বসতে চায় না। এটা হুজুরে বলিয়াও দেয় নাই, পরিবেশ তাকে বাধ্য করেছে। হাটহাজারীর হুজুর ওখানে টুপি ছাড়া কেমনে যাই? পরিবেশ বাসে লেখা আছে ধূমপান নিষেধ, লেখা আসেনি, এরপরও কেউ ধূমপান করেনি। ড্রাইভারও বেরি টানে, হেল্পারও টানে, কন্ট্রাক্টরও টানে, টাকা না থাকলে ধার করে টানে। আমি হুজুর বাধা দিলে দুয়া সব আমারে মারে, আর বলে আমার বাবার টাকা দিয়া গাঞ্জা খাই, বিড়ি খাই, তোমার বাবার কি? বাসে লেখা আছে ধূমপান নিষেধ, এরপরও করে। নিষেধ করলেও থামে না। দুনিয়ার কোন মসজিদে লেখা আসেনি ধূমপান নিষেধ? নাই, কিন্তু মসজিদে গিয়া কেউ করেনি না, বরং পকেটে হাত দেয়, তাড়াতাড়ি টুপি খুঁজে। কেন? ওখানে লাঠিওয়ালা আসেনি, মারবে। বুঝো, বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও ধূমপান বন্ধ নাই। মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ, এরপরও সবাই করে না। কেন? এর একমাত্র কারণ সৎসঙ্গে স্বর্গবাস। কয় না কা? হ্যাঁ, পরিবেশ। ওখানের পরিবেশ আর মসজিদের পরিবেশ কিনা? সোহবতে লে তোরা লেকুনা, সোহবতে তো লে তোরা তো লেকুনাতে জমানা, সোহবতে বা আউলিয়া বেহতের সদ সালাত বেরিয়া। আজকের বয়ান তাদের জন্য যারা রবের সাথে আসলে কি চাই আমরা? তার রব কি দাড়ি ছাড়া চান? চান রবের সাথে মোলাকাত করবেন, তো দাড়িবিহীন তো যাওয়া যাবে না, দরজা লক থাকবে, দরজা খুলে যাবে। অটো বলে, অটো কেমনে কয়? স্কিনের সাথে একটা লক লাগায় দিছে, চেহারাটা দেখলে তালা খুলবে। কয় কেমন? কয় দাড়িওয়ালা চেহারা। আল্লাহ তাআলা বলেন, রবের সাথে যারা মুলাকাতের নিয়ত করেছো, তোমাদের জন্য কর্মসূচি দুইটা। এক, তোমরা নেক আমল করবা। দ্বিতীয়, আমল করতে গিয়া রবের ইবাদতের মধ্যে যেন অন্য কেউ অংশীদার না হয়, শিরিক না হয়। শিরিক এমন এক মারাত্মক অপরাধের নাম, শিরিক যুক্ত আমল কিয়ামতের ময়দানে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ওজনই করা হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহর মতো আল্লাহ আছে মনে করা শিরিক, আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক। এরে নবীর আশিক,
শিরিক থেকে নিজেকে বাঁচাও আর ইখলাসের সাথে নেক আমল করো। বেশি আমলের দরকার নাই। নবী বলেন অল্প আমল করো, তবে আমলটা ইখলাসওয়ালা হতে হবে, অর্থাৎ খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। আমি যে কোনো কাজ করব একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীজির তরিকায় করব। অল্প আমলও যদি হয় জান্নাতের দরজা খুলবে। অল্প আমল নাজাতের জন্য দরওয়াজা খুলবে। আল্লাহর এক বান্দি চূড়ান্ত গুনাহগার জাহান্নামী নারী। ও নগর কান্দা এলাকার পর্দার আড়ালের মা বোনেরা, কান লাগায় শুনেন রে মা বোন, এই দুনিয়ায় তো আপনার মতো দামি আর কোনো মা হতেই পারে না। আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আজ নগর কান্দার স্টেজে সারা নগর কান্দা ফরিদপুরের মানুষ তাকাইয়া তাকাইয়া দেখছে এই মাদ্রাসা থেকে যারা হাফেজে কোরআন হয়েছেন, আলেমে কোরআন হয়েছেন, আজকে তারা মর্যাদার ফজিলতের পাগড়ি নিলেন। কিয়ামতের দিন আমার আল্লাহ নিজের কুদরতের হাতের দ্বারা এদের মাথায় মুকুট পরাবেন। আজকে খবর নিয়ে দেখবেন এই হাফেজ আলেমের মা বাবার মতো এই দুনিয়ায় ঈদের আনন্দে আর কেউ নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? ওই জাহান্নামী গুনাহগার বান্দি জীবনে এমন কোন গুনাহ নাই করে নাই। একদিন রাস্তা দিয়া রওয়ানা, হঠাৎ দেখে রাস্তার কিনারায় একটা কুকুর ক্ষুধার তৃষ্ণায় কান্না করে, জিহ্বা বের হয়ে গেল। ওই আল্লাহর বান্দি জাহান্নামী, অন্তরের মধ্যে মায়া জন্ম হয়ে গেল। দৌড়াইতেছি, কোথায় একটু পানি পাই, কুকুরের প্রাণটা ঠান্ডা করি। দৌড়ায় গেল, খুঁজে খুঁজে একটা পানির কূপ পাইয়া পানি উঠাবে, কিন্তু পানি অনেক নিচে, উঠাবার কোনো পাত্র নাই। আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মোজা, মোজাটা খুলিয়া আল্লাহর বান্দি যখন পানি উঠাইতে চাইল, দেখে মোজার নিচে আরো পানি, কেমনে উঠানো যায়? আল্লাহর বান্দির মাথায় বড় একটা ওড়না পেঁচানো ছিল। এত বড় জাহান্নামী নারী, গুনাহগার, এরপরেও বড় ওড়না মাথা ঢেকে চলে। আর বর্তমান মুসলমানের সন্তান আমার বোনেরা, মাথায় ওড়না তো পরেই না, টুকটাক যা পরে তাও গলার মাফলা বানায়া ফ্যাশন করতেছি। ওড়না পরে না। যেই ঘরের নারী ঠিক মতো ওড়না পরবে না, ওই ঘরে রিজিকের কোনো বরকত হবে না।